এর আগের সংবাদে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, গাড়ি প্রস্তুত ছিল, যারা উপদেষ্টা হবেন তাদের বাসভবনে কিংবা যারা যেখানে অবস্থান করছেন সেখানে গাড়িগুলো যাবে। সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে এই অন্তর্বর্তী সরকারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা নিয়ে? গালিব, সবশেষ তথ্য যদি বলতে চাই যে গাড়িগুলো কিন্তু সর্বশেষ যে কার্যক্রম থাকে, প্রস্তুতি পর্ব যেগুলো থাকে, সেগুলো সব কিছুই সম্পন্ন করে গাড়িগুলো একেবারেই প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে। যখনই তারা সংকেত পাবেন বা অনুমতি পাবেন তখনই কিন্তু যে চালকরা রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে, এবং যখনই তারা অনুমতি পাবেন তখনই তারা গাড়িগুলো এখান থেকে নিয়ে স্ব গন্তব্যে, তাদের যেসব গন্তব্যে যাওয়ার নির্দেশনা থাকবে তারা কিন্তু সেই গন্তব্যে যাবেন, এবং সেখান থেকে উপদেষ্টাদের নিয়ে এই গাড়িগুলো উপদেষ্টাদের বরণ করে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেবেন, এবং সেখানে রাত 8টায় আমরা জানি যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে এই যে সারিবদ্ধভাবে যে গাড়িগুলো রয়েছে, 22টি গাড়ি এখানে রয়েছে, তার মধ্যে একটি গাড়ি রয়েছে BMW গাড়ি, সেটি মূলত প্রধান উপদেষ্টার জন্য বরাদ্দ রয়েছে। বাদবাকি গাড়িগুলো টয়োটা কোম্পানির ক্যামরি মডেলের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো রয়েছে। সব কয়টি গাড়ি এখানে কালো রঙের গাড়ি, এবং কালো রঙের গাড়িগুলোর প্রত্যেকটির সামনে একটি করে ফ্ল্যাগ রয়েছে। ফ্ল্যাগগুলো এখন আবৃত করে রাখা হয়েছে, এবং যখন শপথ অনুষ্ঠান হয়ে যাবে এর পরবর্তীতে কিন্তু এই ফ্ল্যাগগুলো খুলে দেওয়া হবে, এবং গাড়ির সামনে সেই ফ্ল্যাগগুলো, পতাকাগুলো, যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকাগুলো পথ করে উড়তে থাকবে। এই পর্যন্ত যে অবস্থা আমরা দেখছি যে গাড়ির প্রত্যেকটি গাড়ির প্রস্তুত করে রাখা হয়েছে। এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় বা ক্যাবিনেটের সামনে, ক্যাবিনেট বিভাগের সামনে এই গাড়িগুলো প্রস্তুত করে রাখা হয়েছে, এবং এখান থেকে একটি চিঠি এবং একজন প্রতিনিধি এই গাড়িতে করে গন্তব্যে যাবেন, উপদেষ্টাদের গন্তব্যে যাবেন, এবং তাদেরকে কিন্তু সেই কর্মকর্তা বরণ করে নেবেন। সেই কার্যক্রমগুলো এতক্ষণ ধরে চলছিল। এর আগে সকালে এই গাড়িগুলো পরিবহন পুল, অর্থাৎ যে সরকারি যানবাহন অধিদপ্তর যেটি রয়েছে সেখানে ছিল, এবং সেই গাড়িগুলো সেখানেই প্রস্তুত করা হয়েছিল। গাড়িগুলো ধুয়ে মুছে সব কিছু দেখা, গাড়িগুলো ঠিক আছে কিনা সেগুলো দেখভাল করে পরবর্তীতে কিন্তু ঠিক 3:30 4টার দিকে এই সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সামনে আনা হয়েছে। এই গাড়িগুলো এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে আর কিছুক্ষণ পরই এখান থেকে রওনা হবে, এবং গাড়িগুলো এখন পর্যন্ত সবশেষ প্রস্তুতি করে রাখা হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম গাড়িগুলো কিন্তু 2:30টার দিকে একবার এখানে আনা হয়েছিল, 13টি গাড়ি আনা হয়েছিল। সেই 13টি গাড়ির কিছুটা প্রস্তুতি সম্পন্ন বাকি ছিল। সেই গাড়িগুলো পরবর্তীতে আবার এখান থেকে নিয়ে যাওয়া হয় পরিবহন পুলে, এই যে মন্ত্রিপরিষদ বিভাগের বা সচিবালয়ের পাশে যে পরিবহন পুল ভবন রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেখান থেকে সেই যে সর্বশেষ প্রস্তুতি সেখান থেকে সেই গাড়িগুলো আবারও পরবর্তীতে এখানে নিয়ে আসা হয়। যতটুকু জানতে পেরেছি যে গাড়িগুলোতে জ্বালানি সংকট ছিল, সেই জ্বালানি সংকটের কারণে আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে আবারও এখানে এনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এবং এখানে যেসব কর্মকর্তারা এই গাড়িতে যাবেন, প্রত্যেকটি গাড়িতে এক একজন প্রতিনিধি যেহেতু যাবেন, সেই প্রতিনিধিরা ছাড়া এখানে আসলে তেমন কোনো কর্মকর্তারা নাই। এবং মন্ত্রিপরিষদ বিভাগের যিনি সচিব তিনি কিন্তু ইতোমধ্যে রাষ্ট্রপতির যে বাসভবন বঙ্গভবন সেখানে রয়েছেন, সেখান থেকেই তিনি কিন্তু যে দাপ্তরিক কার্যক্রম সেগুলো সেখান থেকেই করছেন, এবং জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগের যে কার্যক্রম এইখানে মন্ত্রিপরিষদ বিভাগে যারা তারকে সহায়তা করছেন তারা ছিলেন, এবং এখনও এই যে গাড়ি সংশ্লিষ্ট বা যানবাহন সংশ্লিষ্ট যে দপ্তরটি রয়েছে সেই দপ্তর ছাড়া অন্য সব কর্মকর্তারা কিন্তু এখন সচিবালয়ে আর নেই, তারা কিন্তু ছেড়ে গিয়েছেন। এবং আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শক জেনেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হতে যাচ্ছে, এবং আজকে রাত 8টায় সেই শপথ অনুষ্ঠান হবে, এবং সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবেও যেমন পরিচিত, সমাদৃত, তার
বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সমাদৃত হয়েছেন। অর্থনৈতিকভাবে তিনি যেমন পরিচিত, তেমনি শান্তিতে নোবেল পাওয়ার পরে কিন্তু বাংলাদেশকে অন্য মর্যাদা নিয়ে গেছেন এবং বাংলাদেশকে অন্যভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের দরবারে। শান্তি প্রতিষ্ঠায় তার বিভিন্ন অর্জন রয়েছে এবং অর্থনৈতিকভাবেও তার বিভিন্ন অর্জন রয়েছে বিশ্বে। এবং আমরা এই যে সাধারণ মানুষের সাথে যেমন কথা বলে বিষয়গুলো জানতে পেরেছি যে আসলে তাদের কেমন আশা আকাঙ্ক্ষা রয়েছে, বা যেসব ছাত্ররা এই যে নতুন পট পরিবর্তন করেছে তাদের আন্দোলনের মাধ্যমে, তাদের যে তীব্র আন্দোলন ছিল সেই আন্দোলনের পরে যে কোটা সংস্কার আন্দোলন থেকে যে আন্দোলন একদম সরকার পতন ঘটিয়েছে, সেই আন্দোলনের কোটা সংস্কারের পরে এখন তারা দেশ সংস্কার করতে চান। সেজন্য তাদের ভিতরে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোও যাতে প্রতিফলিত হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, সেই জন্যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে তরুণ প্রজন্মকে দেখতে চান, বা ছাত্রদের যে সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়কদের অংশগ্রহণও দেখতে চান। এবং সাধারণ মানুষ বা এই সচিবালয়ের যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছে তারাও বলছেন যে আগামীতে বাংলাদেশ যে সমৃদ্ধির শিখরে পৌঁছাবে সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের হাত ধরে এগিয়ে যাবে এবং সমৃদ্ধির শিখরে পৌঁছাবে, সেরকম আশা আকাঙ্ক্ষা কিন্তু সবার মধ্যে রয়েছে। তো এই গাড়িগুলো এখন সর্বশেষভাবে সব কিছু সম্পন্ন করে প্রস্তুত করে রাখা হয়েছে। এখান থেকে রওনা হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তালিব, এতে এই গাড়িগুলো যখন সচিবালয় থেকে বের হবে তখনকার সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে আবারও জানতে পারবো।